মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু। স্ত্রীর দেহ আর সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন স্বামী। কোলে দ্বিতীয় সন্তান, আর স্ত্রীকে হারিয়ে চোখে জল, মনে এক রাশ চিন্তা। দুই সন্তানকে নিয়ে দিশেহারা মৃতার দিনমজুর স্বামী। সরকারি সাহায্যের দাবি পরিবারের। বাচ্চা কি হারে মানুষ করব, কোনো লোক আর এলো নি আর সরকার থেকে এখনো পর্যন্ত। বাচ্চার স্বাস্থ্যের কোনো খবর আর কেউ নেয়নি? না, এখনো পর্যন্ত কেউ খবর নেয়নি। কি হারে মানুষ করবো, আমি দুটাইছি না। কুল আলো করে ফুটফুটে সন্তান জন্মেই সে মাকে হারালো। হাসপাতালেই প্রাণ গেল প্রসূতির। বিষ স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল, আর সেই প্রসূতির বাড়িতে সকলে শোকে পাথর। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামনি রুই দাস। গত 8ই জানুয়ারি তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন ছেলে হয়। 10 তারিখ মারা যান মামনি। মা পৃথিবীতে এনেছে, মাই তো এখন পৃথিবী, সেই মাই নেই। ভালো করে চোখ ফোটার আগেই ছেলেটা মাকে হারিয়েছে। মা নেই, তাই মায়ের দুধও জুটল না। বাচ্চাটা কাঁদছে আর মাকে খুঁজছে। মাকে ছাড়া আর কিভাবে রাখবো, রাখতে তো পারছি না, বাচ্চাকে রাখতে একটু কষ্ট হচ্ছে। কি এলাম যখন ডাক্তার বাবুরা কোনো চিকিৎসাই করলো না, শুধু আমাকে হাতে শুধু ডেড বডিটা ধরিয়ে দিল। কি হারে মানুষ করবো, আমি দুটাইছি না। মামনি রুই দাসের স্বামী দেবাশিস পেশায় দিন মজুর। টেনে টুনে সংসার চলে। সদ্যজাত তাঁর দ্বিতীয় সন্তান, মেয়ে 4 বছরের। হাসপাতাল থেকে সে ভাইকে এনেছে, কিন্তু মা আর ফেরেনি। ছোট্ট মেয়েটাও তাই বারবার জানতে চাইছে মা কবে আসবে। মাকে ছাড়া তো তার চলে না। বাড়িতে নতুন সদস্য, সবার এখন খুশিতে ভেসে যাওয়ার কথা। সেই বাড়িতেই এখন দুঃখের দিন যাপন। মা হারা নাতি নাতনিকে সামলাচ্ছেন ঠাকুমা, দাবি করছেন সরকারি সাহায্যের। কিভাবে যে মানুষ করব, তাই যে কি পাবো যে মানুষ করব। একটা বাচ্চা, একটা তো আধটা নয়, দুইটাই তো কুলের বাচ্চা। সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু। বিষ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ। তারপরেও সরকারি কোনো প্রতিনিধি মৃতের পরিবারের সঙ্গে রবিবার পর্যন্ত দেখা করেননি বলে অভিযোগ। কোনো সাহায্য মেলেনি বলেও আক্ষেপ। আমার একটাই বক্তব্য, যদি সরকার বা স্বাস্থ্য কেন্দ্র যদি দেখে, স্বাস্থ্য থেকেও যদি এসে ওনারা কোনো রকম ট্রিটমেন্ট করায়, তাহলে বড় একটু সুবিধা হয়। মা মানে নিশ্চিন্ত আশ্রয়, বাচ্চাটা জন্মেই আশ্রয়হীন। তার 4 বছরের দিদি, সে মাকে ছাড়া থাকতেই পারে না। এই দুজনকে কিভাবে বড় করবে? ওদের সামনে চোখের জল গিলে কিভাবে আবার জীবনে ফিরবে? উত্তর খুঁজছে রুই দাস পরিবার। গড়বেতা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।